এদিকে ভোলার বাজারে মাছ মাংসের দাম ক্রেতাদের ক্রয় ক্ষমতার বাইরে। একই সঙ্গে বেড়েছে বেশ কয়েকটি সবজির দাম। বাজার পরিস্থিতি নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ছোটন কুমার সাহা। ছোটন, মাছ মাংসের দাম কেজিতে কত করে বেড়েছে জানাবেন? না, আজকের বাজারে যে পরিস্থিতি, ছুটির দিনে বলা যায় যে আজকেও যারা ক্রেতারা রয়েছেন বাজারে এসেছেন তারা কিন্তু আজকেও হতাশ প্রকাশ করেছেন। কেননা আজকেও কিন্তু বাজার দর ছিল অনেকটাই আকাশ ছোঁয়া। বিশেষ করে মাছ এবং মাংসের দাম বলা যায় যে অনেকটাই বেড়েছে। ইলিশ মাছ কেজিতে বিক্রি হচ্ছে 2,500 থেকে 3,000 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এবং এটি অনেকটা দুষ্প্রাপ্য হয়ে উঠেছে। কারণ বলছিলেন বিক্রেতারা যে ইলিশের এই মুহূর্তে নদীতে সংকট থাকার কারণে তেমন একটা মাছ পাওয়া যাচ্ছে না। যে অন্যান্য যে মাছ রয়েছে, বিশেষ করে চিংড়ি মাছ কিন্তু 1,500 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং রুই, কাতাল সহ যে অন্যান্য মাছ রয়েছে এবং সামুদ্রিক মাছ রয়েছে সেগুলো কিন্তু আকাশ ছোঁয়া দাম আমরা জেনেছি। খাসির মাংস কিন্তু 1,100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং একই সাথে গরুর মাংস কিন্তু বিক্রি হচ্ছে 750 টাকা। অর্থাৎ ঈদের পর এই সমস্ত মাছের দাম, মাছ এবং মাছের দাম কিন্তু এখনো কমেনি, অর্থাৎ সেই আগের মতো ঊর্ধ্বগতির দিকে আছে। এবার যদি সবজির দামের কথা বলি, সবজির বাজারে কিন্তু বলা যায় অনেকটাই চড়া। বিশেষ করে আজকের বাজারে আলুর দাম বেড়েছে, 5 টাকা বেড়েছে আলুর দাম কেজিতে এবং একই সাথে পেঁয়াজের দামও কিন্তু 5 টাকা বেড়েছে। পেঁয়াজ কিন্তু বিক্রি হচ্ছে 55 টাকা কেজি দরে এবং আলু কিন্তু 25 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং অন্যান্য যে সবজি রয়েছে গ্রীষ্মকালীন সেই সবজির দামও কিন্তু আকাশ ছোঁয়া, এমনটি আমরা জেনেছি। তো যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছিলেন যে বৃষ্টিপাতের ফলে যে ফসল তাদের আমদানি করতে কিছুটা মানে নিত্যপণ্য আমদানি করতে তাদের কিছুটা বিঘ্ন ঘটছে। এ কারণে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় কিন্তু এই যে পণ্যের দাম তারা বাড়িয়ে দিয়েছে এমনটি বলা হয়েছে। তো আমরা বাজারে যে দেখেছি যে আসলে প্রত্যেকটি মাছই কিন্তু কেজিতে আপনার 5 থেকে 10 টাকা এমনকি 50 টাকা আরও বৃদ্ধি পেয়েছে এমনটি আমরা জেনেছি এবং একই সাথে যে সবজির দাম, বেশিরভাগ সবজির দাম স্বাভাবিক থাকলেও বেশ কয়েকটি সবজির দাম বেড়েছে, যেগুলো 2 থেকে 5 টাকা হারে বেড়েছে এমনটি আমরা জেনেছি। এমনই বাস্তবতায় সাধারণ ক্রেতাদের দাবি, যদি নিয়মিত বাজার মনিটরিং হয় সেক্ষেত্রে নাগালের মধ্যে নিত্যপণ্যের দাম চলে আসবে। তো এ ছিল আমার কাছে ছুটির দিনে আজকের বাজার দরদাম নিয়ে সর্বশেষ তথ্য। মোনা। ছোটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ভোলা থেকে নিত্যপণ্যের বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ছোটন।